শুধুমাত্র দুটো ডিম দিয়ে এত সুন্দর পুডিং বানানো যায় যেটা আপনি না বানালে একদমই বিশ্বাস করতে পারবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর পুডিংয়ের রেসিপিটা, যেটা কিন্তু খেতে দারুণ টেস্টি। তার জন্য দেখুন সবথেকে প্রথমেই যেটা নিতে হবে সেটা হচ্ছে ডিম, আর এখানে আমি দুটো ডিম ব্যবহার করছি। তো দুটো ডিমকে আমি এখানে ফাটিয়ে নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন হাফ কাপ পরিমাণ চিনি। এরপর এর মধ্যে যোগ করে দিতে হবে দুধ। এখানে আমি 300 ml মতো দুধ নিয়েছি, আর দুধের মধ্যে কিন্তু আমার কোনো রকম জল দেওয়া নেই। তো ফুল ফ্যাট মিল্ক এখানে নিতে হবে। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে কড়াইতে দেখুন এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। কোনো রকম জল যোগ করা যাবে না। এটাকে একদম লো ফ্লেমে রেখে, অর্থাৎ গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে চিনিটাকে গলতে দিতে হবে। কিছুক্ষণ পরেই কিন্তু চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে, আর এই চিনিটার কালার যখন একদম লাল হয়ে যাবে তখনই কিন্তু এটা একদম রেডি হবে। ফ্লেমটা বাড়িয়ে দিলেই চিনিটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এই প্রসেসটা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কালারটা কিন্তু আমার একদম লাল হয়ে গেছে। এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। তো এরপরে যেটা করতে হবে, এটা গ্যাসের আঁচ থেকে নামিয়ে নিতে হবে, আর যেই কন্টেনারের মধ্যে আপনারা পুডিংটা বসাতে চান সেই কন্টেনারের মধ্যে এটাকে ঢেলে দিতে হবে। এরপর ওপর থেকে ঢেলে দিতে হবে ওই দুধ আর ডিমের মিক্সচারটা, যেটা আমরা মিক্স করে রেখেছিলাম। এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে আপনারা কিন্তু চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। আমি চিনি বেশি পছন্দ করি না, সেই জন্য কম দিয়েছি, আপনারা চাইলে বেশি অ্যাড করতে পারেন। এরপর কড়াইতে জল দিয়ে দিতে হবে প্রায় 1 গ্লাস মতন, আর ওপর থেকে বসিয়ে দিতে হবে একটা স্ট্যান্ড। এরপরে দেখুন এই যেই কন্টেনারের মধ্যে এই উপকরণগুলো রেখেছিলাম সেটাকে ওর মধ্যে বসিয়ে দিতে হবে, আর ওপর থেকে চাপা দিয়ে দিতে হবে একটা প্লেট। তারপর এটাকে ভালো করে ঢেকে দিতে হবে। তো আমি যেভাবে করছি ঠিক সেমভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে। এটাকে স্টিম দিতে হবে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো। এখানে আমার 20 মিনিট মতো স্টিম দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসের আঁচ থেকে নামিয়ে নেব, আর এটা মোটামুটি অনেকটাই কিন্তু বসে যায়। এরপর এটাকে ফ্রিজে স্টোর করতে হবে মোটামুটি 8 ঘন্টা মতন, মিনিমাম 8 ঘন্টা। আপনারা 8 ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত এটাকে ফ্রিজে রাখতে পারেন। তো দেখুন এখানে আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি, আর এটা একদমই বসে গেছে বা জমে গেছে খুব সুন্দর হয়ে। এরপর একটা প্লেট ওপর থেকে ঢেকে দিয়ে এটাকে উল্টে দিলেই কিন্তু দেখুন এখানে কিন্তু পুডিংটা একদম রেডি। পুডিংটা খেতে ভীষণ টেস্টি হয়। যারা মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে ভীষণ পছন্দ করেন আর চটজলদি বানাতে চান, তো এটা কিন্তু আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। খেতে দারুণ টেস্টি হয়, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই পছন্দ হবে এটুকু বলতে পারি। তাই আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর হ্যাঁ, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আমি জানি অনেকেই পুডিংয়ের রেসিপিটা হয়তো জানেন, তারপরেও আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব